আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব ফটোশপের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, ফটোশপ 8, যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ছবির উপরে, ব্যানারের কাজ, ছবির উপরে থিমের কাজ, ছবির উপরে এনি কাইন্ড অফ ওয়ার্ক আপনি করতে পারেন। যদি থাকেন আমাদের চ্যানেলের সাথে, তাহলে আপনি কি পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে তাহলে শুরু করি আমরা ফটোশপের একটি গুরুত্বপূর্ণ ক্লাসটা হচ্ছে আপনার একটা সিনারি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করে এবং সেগুলো অনেক কপি করে কিভাবে প্রিন্ট করে, এগুলো একটা দেখব। আর একটা দেখব কিভাবে নতুন একটা সিনারির মধ্যে নতুন একটা সিনারি আমরা আনলাম। এই সিনারির মধ্যে যে কোনো একটা পিকচার কিভাবে ধারণ করে সেটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইজনের পিকচার। এই পিকচার দুটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটা সিনারির ভিতরে নিয়ে বসাবো। যেরকম এই সিনারি আছে, আমি এই সিনারির মধ্যে নিয়ে এই ছবিগুলো বসাবো। বসানোর জন্য প্রথমে আপনার যে টুলের কাজ করতে হবে, সেই টুলের নাম হচ্ছে আপনার পেন টুল। পেন টুল দ্বারা প্রথমে খুব সুন্দর করে আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরবো। পেন টুল দ্বারা কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে পেন টুলের কাজ জানতে হবে। পেন টুলের কাজ হচ্ছে যে জায়গায় আমরা ক্লিক দিব, ক্লিক দিয়েই বাঁকা করতে চাইলে অবশ্যই কি করবো, ওখানে যদি এরকম করে টান দেবো ততটুকু বাঁকা হবে যতটুকু আমরা করতে চাবো। এরকম করে ছবিটাকে আমরা জুম করার জন্য কন্ট্রোল প্লাস স্পেস ক্লিক করলে আমরা কি করব, ছবিটাকে যে কোনো রেজুলেশনে ছোট বা বড় করতে পারবো। সুন্দর করে আমরা কি করব, একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যা যা করতে হয় সেগুলো আমরা করব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি পেন টুলের মাধ্যমে আমরা কি করতেছি, যে কোনো একটা সিনারির ছবিগুলা ব্যাকগ্রাউন্ড কিভাবে কাটে এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে। সিনারি বসো, একটা ক্লাস দেখাইতেছি অনলাইনে। বসো কি কাজ কি দেখো। সিনারি ভিউয়ার্স, আমরা সুন্দর করে পেন টুল দ্বারা এরকম করে কি করব, সিনারিটা কাটবো। সো ভিউয়ার্স, সুন্দর করে আমরা এরকম করে ব্যাকগ্রাউন্ড কাটা শেষ। যেখান থেকে নিচে ওইখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস ইন্টার ক্লিক করলে পুরো ব্যাকগ্রাউন্ডটা ধরবে। আর আমরা এখান থেকে কি টুলটা নিব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কন্ট্রোল এক্স দিলে পরে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা একদম আমরা রিমুভ করে ফেলছি। ঠিক আছে, রিমুভ করার পরে এটা মিনিমাইজ করব। দেখেন একটা দুইটা সিনারি, আমাদের দুইটা সিনারি যদি সমান মাপে কেটে নিতে চাই অবশ্যই আমাদেরকে কি করতে হবে ভিউয়ার্স, সমান মাপে কাটার জন্য এখানে ক্রপ টুল ক্লিক করতে হবে এবং 4x6 মানে আমি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি বানাতে চাই, সেক্ষেত্রে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাটলাম। সেম পদ্ধতিতে এটাও কি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাটলাম। কাটার পরে এই ছবিটাকে শুধু মাউস পয়েন্টারে ক্লিক করে ধরে এটার মধ্যে নিয়ে ছেড়ে দেব এবং দেখেন সুন্দর একটা সিনারি চেঞ্জের ব্যবস্থা হয়ে গেছে। এবং মানুষ বুঝতে পারবে না যে কিভাবে এই সিনারিতে এটা চলে আসলো। যেমন এখানে আরেকটা কাজ করা যাবে, যেমন এই ছবিগুলোকে আমি আরেকটা কপি করছি। কপি করার পরে
যে ছবিটা এখন বড় আছে এই ছবিটাকে আমরা কি করবো, হাইড করে দিব। এরকম একটু হাইড করে দিব, এরকম দেখেন হাইড 1 2 3 4 5 5 দেওয়ার পরে এই ছবিটাকে যদি আমরা একটু ছোট করি, ছোট করে এখানে রেখে দিই, তাহলে আমাদের নতুন একটা গেটআপ তৈরি হবে। যেমন ওই ছবিটাকে কি করলাম, কিভাবে আমরা হাইড করলাম, যেমন এই ছবিটাকে আমি হাইড করতে চাই, সেক্ষেত্রে এই ছবিটার উপর মাউস পয়েন্টার টিপ দিয়ে কিবোর্ডে 1 চাপলে একদম হাইড হয়ে যাবে, 2 চাপলে আরেকটু, 3 3 4 5 6 7 8 9 ক্লিয়ার, 0 দিলে একদম পূর্ব অবস্থায় ফিরে আসবে। তাহলে এই অবস্থায় আমরা কি করতে পারবো ভিউয়ার্স, সুন্দর করে কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম এবং একটা ছবিকে দুইটা করার জন্য অবশ্যই অবশ্যই আলতা ব্যবহার করে আমরা দুইটা করতে পারবো। যত খুশি ছবি আমরা কি করতে পারবো, আলাদা আলাদা জায়গায় নিয়ে বসে হাইড করে দিতে পারবো। ঠিক আছে, তো ভিউয়ার্স এখানে আমরা কি শিখলাম, অল্পক্ষণের মধ্যে ফটোশপ 8 এর মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ডে আমরা পরিণত করলাম এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে দ্বিতীয় কপি করে একটা ছবি হাইড করে আর একটা ছবি ক্লিয়ার রেখে আমরা এটাকে সেভ করব কোথায়, ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ, আর ডেস্কটপ ফটোশপ, এখানে আমরা দেখেন মেনু ফরম্যাটের অপশন আছে যে ফটোশপ পিএসডি পিডিএফ মোড, এই মোডে না দিয়ে আমরা কি মোডে সেভ করব, জেপিইজি মোডে সেভ করব। জেপিইজি মোডে সেভ করলে সুবিধা কি, জেপিইজি মোডে সেভ করলে যে কোনো মোবাইলে বা কম্পিউটারে এটা সহজলভ্যভাবে কি করবে, সাপোর্ট করবে। যেমন ভিউয়ার্স আমরা দেখি, এই দেখেন এখানে সিনারির ছবিটা পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু যদি আমরা এটা আর একটা মোডে সেভ করি, যেমন ফাইল সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ মোডে সেভ করলে পরে ওই একই ছবি আপনার 2020 এত সেভ করলাম, কিন্তু এই ছবিটা আমরা ভিউ আকারে দেখতে পারবো না। দেখেন ভিউ আকারে দুইটা মোডে আমরা কি করতে পারবো, পেজটাকে সেভ করতে পারবো। আর ভিউয়ার্স এখানে দেখেন আমরা কি কি কাজ করছিলাম, যে এই ছবিগুলোকে যদি আমরা চেঞ্জ করতে চাই, দিক নির্দেশনামূলক চেঞ্জ, যেরকম এই ছবিটা, এই ছবিটা দেন মেলের ছবিটা আছে ডান পাশে আর ফিমেলের ছবিটা বাম পাশে, আমরা এটাকে দিক নির্দেশনামূলক চেঞ্জ করতে পারবো। এটা ছবির উপরে কন্ট্রোল প্লাস টি ক্লিক করব আর রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিব, ফ্লিপ হরিজন্টাল দেখে আমরা দিক পরিবর্তন করতে পারছি। আসলে ডান পাশে, এটা বাম পাশে, এটা উল্টিয়ে দিলাম, কন্ট্রোল টি, তারপরে রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল। ওকে ভিউয়ার্স, তো আজকে আমরা খুব সহজভাবে একটা সিনারি কিভাবে চেঞ্জ করে এতটুকু জানলাম, এবং দিক নির্দেশনামূলকভাবে একটা সিনারি থেকে কিভাবে আরেকটা ছবি এনে ডিনকল করে ওটাকে আমরা হাইড করে রাখবো সেটাও আমরা দেখতে পেলাম। তো অবশ্যই অবশ্যই আমরা বাড়িতে প্র্যাকটিস করবেন বেশি বেশি জানার জন্য, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে কেউ জানাবেন আমাদের চ্যানেলে যে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অনলাইনে ফোন করতে পারবেন 01719 43 14 16 এই নাম্বারে। রফিকুল ইসলাম, থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকের মতো